থাইল্যান্ডে স্কুল শিক্ষার্থীর বন্দুক হামলায় ৮ জনের প্রাণহানি, আহত ১৫। ইরান যুদ্ধ খুব শিগগিরই শেষ হবে বলছেন ট্রাম্প, বেড়েছে তেলের দাম। এবং প্রতিরক্ষা চুক্তি সই করতে যাচ্ছে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান। এটি নিউজ দেখছেন। দেশের বাইরের খবরাখবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে আমন্ত্রণ জানাচ্ছি আমি মারিয়া শিমু। শুনছিলেন প্রধান শিরোনামগুলো, বিস্তারিত জানাবো। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি স্কুলে এক শিক্ষার্থীর বন্দুক হামলায় ৮ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ১৫ জন। আজ সকালে থাইল্যান্ডের মধ্যাঞ্চলীয় প্রদেশ ননথাবুরির বাংকুরাই জেলার দ্য ডেবসুরিন স্কুলে এই ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ৫ জন ওই স্কুলের শিক্ষক, অপরজন হামলাকারী নিজে। সে ৯ম গ্রেডে পড়ত, তবে তার নাম পরিচয় প্রকাশ করা হয়নি। পুলিশ জানায় হামলাকারী প্রথমে বাড়িতে তার দাদা দাদিকে গুলি করে হত্যা করে, তারপর স্কুলে গিয়ে শিক্ষকদের ওপর হামলা চালায়। স্কুল ভবনের ৩য় তলার একটি ফাঁকা কক্ষ থেকে গুলি ছুড়েছিল সে। বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়ার পর নিজে আত্মঘাতী হয়। গুলি শুরু হওয়ার অল্প সময়ের মধ্যে শিক্ষার্থী এবং শিক্ষকরা স্কুল থেকে সরে পড়েছিলেন। কী কারণে ওই শিক্ষার্থী হামলা করলো তা এখনও জানা যায়নি, তবে তদন্ত শুরু করেছে থাই পুলিশ। ইরানের সঙ্গে চলমান যুদ্ধ খুব শিগগিরই শেষ হবে বলে আশাবাদী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওভাল অফিসে জ্বালানি তেলের দাম নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, তার মনে হয় খুব দ্রুত এই যুদ্ধের অবসান হবে। ইরানিরা আর বেশি দিন এভাবে চলতে পারবে না বলে মনে করেন তিনি। তবে যুদ্ধ স্থায়ীভাবে বন্ধের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি কোনো আলোচনা চলছে না বলে আবারও স্পষ্ট করেছে ইরান। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, যুদ্ধ অবসানের বিষয়ে ওয়াশিংটনের সঙ্গে বর্তমানে সরাসরি কোনো আলোচনায় নেই তেহরান। ট্রাম্পের এই মন্তব্য এমন সময় এসেছে যখন ওমানের মধ্যস্থতায় হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক করতে একটি সমঝোতার দ্বার প্রান্তে রয়েছে ইরান। সম্ভাব্য এই চুক্তি বাস্তবায়িত হলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল আরও স্বাভাবিক ও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। ইয়েমেনে সৌদি সমর্থিত সরকারি বাহিনীর অবস্থানে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতির ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় নিহত সেনা সদস্যের সংখ্যা বেড়ে ৫৮ জনে দাঁড়িয়েছে। ২০২২ সালের পর ইয়েমেনে সরকারি বাহিনীর ওপর সবচেয়ে বড় হামলা এটি। মধ্য ইয়েমেনের মারিব প্রদেশের আল রুওয়াইক এলাকায় একটি সামরিক ঘাঁটি এবং সৌদি সীমান্তের কাছে হাদ্রামাউথ প্রদেশের আল আবর ও আল ওয়াদিয়া এলাকার কয়েকটি ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়। মারিবের একটি ঘাঁটিতে সামরিক মহড়ার সময় আঘাত হানে একটি ক্ষেপণাস্ত্র। এতে সেখানে অন্তত ৪৫ সেনা হতাহত হন। হুতিদের মুখপাত্র ইয়াহিয়া সারি আল রুওয়াইক আল থানিয়া ও আল আবরকে হামলার লক্ষ্যস্থল হিসেবে উল্লেখ করেন। ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছেন, উপযুক্ত স্থান ও সময়ে এই হামলার জবাব দেবে তারা। গত মাস থেকে সৌদি আরবের বিরুদ্ধে হুতিদের তৎপরতা বাড়তে শুরু করে। মধ্যপ্রাচ্যে উত্তেজনার জেরে ক্রমেই বাড়ছে জ্বালানি তেলের দাম। শুক্রবার ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম ব্যারেল প্রতি ৯৯ সেন্ট বা ১.২% বেড়ে $৮৩.৪৮ পৌঁছায়। মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম ৮৫ সেন্ট বা ১.১% বেড়ে ব্যারেল প্রতি $৭৮.৮৪ পৌঁছেছে। বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হওয়ায় তেলের দামে এই ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। ইরান ওমানের সঙ্গে সমন্বয় করে বৈরী দেশগুলোর জাহাজকে এ জলপথ ব্যবহার থেকে বিরত রাখার এবং নির্দেশনা অমান্য করলে বড় অঙ্কের জরিমানা আরোপের প্রস্তাব দিয়েছে। এর ফলে বৈশ্বিক জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটতে পারে এমন আশঙ্কায় বাজারে তেলের দাম আরও বেড়েছে। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদার এবং দুদেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনার মধ্যে মোদিকে ফোন করেন নেতানিয়াহু। এ সময় তারা মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি ভারত ইসরায়েলের বিশেষ কৌশলগত অংশীদারিত্বের বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতিও পর্যালোচনা করেন। নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপের পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মোদি বিষয়টি জানান। তিনি লিখেছেন, সময়ের সঙ্গে আরও সুদৃঢ় হওয়া ভারত ইসরায়েলের বিশেষ কৌশলগত অংশীদারিত্বের বিভিন্ন খাতে অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে। একই সঙ্গে পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি নিয়েও মতবিনিময় করেছেন। মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে যৌথ প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করতে যাচ্ছে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান। এই লক্ষ্যে 3 দেশ আজ জেদ্দায় একটি যৌথ প্রতিরক্ষা চুক্তি সই করবে। সৌদি আরবের সামরিক বাহিনী ও সরকারের ঘনিষ্ঠ দুটি সূত্র এ তথ্য জানিয়েছে। নাম প্রকাশ না করার শর্তে এক সূত্র বলেছে, চুক্তিটি দীর্ঘদিন ধরে আলোচনায় ছিল, তবে অঞ্চলের সাম্প্রতিক পরিস্থিতির কারণে এর বাস্তবায়ন ত্বরান্বিত হয়েছে। চুক্তি সই উপলক্ষে জেদ্দায় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করবেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। কয়েক মাস ধরে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে সম্ভাব্য একটি কৌশলগত জোট গঠনের বিষয়ে আলোচনা চলছিল। এরই মধ্যে যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ বন্ধে মধ্যস্থতার চেষ্টা করছে পাকিস্তান। সংবাদের এ পর্যায়ে নিচ্ছে একটি বিরতির পর আরও যা থাকছে। শিশুদের সুরক্ষায় ব্যর্থতার দায়ে মেটাকে $942 মিলিয়ন জরিমানা। এবং গাজায় যুদ্ধবিরতির 300 দিনে 300 শিশু নিহত, ইউনিসেফের প্রতিবেদন। বিরতির পর আবার আমন্ত্রণ, দেখছেন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। শিশুদের জন্য নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্মের ঝুঁকি সম্পর্কে জনসাধারণকে সতর্ক করতে ব্যর্থ হওয়ায় মেটাকে নতুন করে $567 মিলিয়ন জরিমানা করেছে যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের একটি আদালত। সংস্থাটির বিরুদ্ধে শিশু নিরাপত্তা ইস্যুতে এটি এখন পর্যন্ত সবচেয়ে বড় রায়। ইনস্টাগ্রাম, ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং থ্রেডসের মূল প্রতিষ্ঠান মেটা বৃহস্পতিবার বিচারক ব্রায়ান বিডশাইড মেটাকে পাবলিক নিউসেন্স বা জনস্বাস্থ্যের জন্য ব্যাপক ক্ষতিকর একটি বিষয় হিসেবে উল্লেখ করেন। আদালত নির্দেশ দিয়েছেন, জরিমানার অর্থ দিয়ে একটি তহবিল গঠন করতে হবে। এসব অর্থ শিশুদের ওপর সামাজিক যোগাযোগ মাধ্যমের ক্ষতিকর প্রভাব কমাতে ব্যয় করা হবে। নতুন $567 মিলিয়ন সঙ্গে আগের $375 মিলিয়ন জরিমানাও যুক্ত হয়েছে। এর ফলে এই মামলায় মেটার বিরুদ্ধে মোট জরিমানার পরিমাণ দাঁড়িয়েছে $942 মিলিয়ন। তবে মেটা আদালতের রায়ের সঙ্গে দ্বিমত প্রকাশ করে আপিল করার কথা জানিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সুপ্রিম কোর্টে আগের নির্বাহী আদেশ বাতিল হওয়ার পর জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করতে নতুন 2টি নির্বাহী আদেশে সই করেছেন। নতুন আদেশের একটিতে বার্থ ট্যুরিজম বা শুধু সন্তানকে মার্কিন নাগরিকত্ব পাইয়ে দেওয়ার উদ্দেশ্যে গর্ভবতী নারীদের যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়া ঠেকাতে পদক্ষেপ নেওয়া হয়েছে। আরেকটি আদেশে জন্মসূত্রে নাগরিকত্বের অযোগ্য ব্যক্তিদের সংজ্ঞা আরও বিস্তৃত করা হয়েছে। এর আওতায় বিদেশি সরকারের পক্ষে লবিং করা বিদেশি নাগরিকদের সন্তানদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে এখনও নির্বাহী আদেশ দুটির পূর্ণাঙ্গ রূপ প্রকাশ করেনি হোয়াইট হাউস। জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম আদেশ বাতিল করে দেন মার্কিন সুপ্রিম কোর্ট, কিন্তু নানা বিষয় পর্যালোচনা করে আবারও নতুন পদক্ষেপ নিলেন ট্রাম্প। বিশ্লেষকদের ধারণা, তার আগের উদ্যোগের মতো নতুন নির্বাহী আদেশ দুটিও আদালতে আইনি চ্যালেঞ্জের মুখে পড়বে। সংবাদে আবারও যাচ্ছি বিরতিতে, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। বিরতির পর আবারও আমন্ত্রণ সংবাদে। গাজায় গত 300 দিনে অন্তত 300 শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। অর্থাৎ প্রতিদিন গড়ে একজন শিশুর প্রাণ গেছে। একই সময় আহত হয়েছে আরও শত শত শিশু। বৃহস্পতিবার ইউনিসেফ জানায়, অব্যাহত গোলাবর্ষণ ও সামরিক অভিযানের মধ্যে
চরম ঝুঁকিতে রয়েছে গাজার শিশুরা। জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় বিষয়ক দপ্তর OCHA জানায়, অতিরিক্ত ভিড়ের আশ্রয়কেন্দ্র, নিরাপদ পানির সংকট এবং স্বাস্থ্যসেবার সীমিত সুযোগ শিশুদের পরিস্থিতি আরও ভয়াবহ করে তুলেছে। একই সাথে অধিকৃত পশ্চিম তীরেও সহিংসতা বাড়ছে। নতুন করে হেব্রনের তুবা এলাকায় ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলায় 14 শিশুসহ 3টি পরিবার বাস্তুচ্যুত হয়েছে। এ সময় কয়েকটি বাড়িতে আগুন দেওয়া হয়েছে। OCH এর হিসাবে চলতি বছরের শুরু থেকে জুলাই পর্যন্ত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের 1380টির বেশি হামলা নথিভুক্ত করা হয়, যা দিনে গড়ে 6 থেকে 7টি। এসব ঘটনায় 2300-র বেশি ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের 21 গুপ্তচরকে গ্রেপ্তারের দাবি করেছে ইরান। বৃহস্পতিবার এক বিবৃতিতে ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় জানায়, দক্ষিণ পূর্বাঞ্চলীয় কেরমান প্রদেশ থেকে ধারাবাহিক বিশেষ অভিযানের মাধ্যমে তাদেরকে শনাক্ত ও আটক করা হয়েছে। তেহরানের দাবি, আটককৃতরা ইরানের সেনাবাহিনীর গোপন তথ্য মোসাদের কাছে পাঠাত। একই বিবৃতিতে আরও বলা হয়, কেরমানে পৃথক অভিযানে 4 জন সশস্ত্র অপরাধীকেও গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে অস্ত্র, গোলাবারুদ এবং শিকারের কাজে ব্যবহৃত বিভিন্ন ধরনের গুলিও জব্দ করা হয়। তবে ইরানের এসব দাবির বিষয়ে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি ইসরায়েল। সংবাদ শেষ করব, তবে তার আগে এক নজরে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। থাইল্যান্ডে স্কুল শিক্ষার্থীর বন্দুক হামলায় 8 জনের প্রাণহানি, আহত 15। ইরান যুদ্ধ খুব শিগগিরই শেষ হবে বলছেন ট্রাম্প, বেড়েছে তেলের দাম। প্রতিরক্ষা চুক্তি সই করতে যাচ্ছে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান। শিশুদের সুরক্ষায় ব্যর্থতার দায়ে মেটাকে $942 মিলিয়ন জরিমানা। এবং গাজায় যুদ্ধবিরতির 300 দিনে 300 শিশু নিহত, ইউনিসেফের প্রতিবেদন। দর্শক, এই ছিল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডের সর্বশেষ। কাল আবারও দেখা হবে একই সময়। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। ধন্যবাদ সবাইকে।